ফেসবুকে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং বিষয়ের নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক আমাদের সাথে নাটক করতেছে। আমরা যারা ফেসবুকের নিয়ম নীতিগুলি বেশি অনুসরণ করতেছি, যারা নিয়মিত কাজ করতেছি, যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় ঘুম হারাম করে ফেলেছি, ফেসবুক তাদেরকেই মনিটাইজেশন দিচ্ছে না। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নামে ধোঁকা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওতে ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত পান নাই, তাদের জন্য ভিডিওটা খুবই উপকারে আসবে এবং হেল্পমূলক হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে ফেসবুক কেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, আর যারা একেবারে নতুন কাজ করতেছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। যারা ফেসবুকের কিছুই বুঝে না তাদেরকে কেন দিচ্ছে। সুপ্রিয় দর্শক, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ইউটিউবে এটা নিয়ে সার্চ করলে সবার আগে ট্রেন্ডিংয়ে আছে। গুগলে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন লিখে সার্চ করেন, এই নামটাই ট্রেন্ডিংয়ে আছে এবং ফেসবুকেও এই কন্টেন্ট মনিটাইজেশনটাই ট্রেন্ডিংয়ে আছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সবার আগ্রহটা অনেক বেশি, কেননা ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আমাদেরকে ছবি থেকেও টাকা আয় করার সুযোগ করে দিয়েছে। এই যে দেখেন, আমার রিলস থেকে ইনকাম হয়েছে $3.45 এবং ফটো এবং টেক্সট থেকে ইনকাম হয়েছে 17 সেন্ট। আমি কিন্তু তেমন কোনো ফটোই আপলোড করি না। আর বর্তমানে ফেসবুক কিন্তু ভিডিও এবং রিলস ভিডিওর থেকেও ফটো এবং টেক্সট থেকে বেশি ডলার দিচ্ছে। একটা ফটো আপলোড করলে সেই ফটো থেকে দেখা যাচ্ছে 100 লাইক হলে বা 50টা লাইক হলেই 4-5 সেন্ট 6 সেন্ট দিয়ে দিচ্ছে। আর যেখানে একটা ভিডিওতে 1-150 লাইক পড়লে দেয় মাত্র 1 সেন্ট 2 সেন্ট। তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন তারা কিন্তু ফটো থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারতেছেন। তো আর এই কন্টেন্ট মনিটাইজেশন একটা মনিটাইজেশনের ভিতরেই সবগুলো মনিটাইজেশনকে মার্জ করে যেহেতু একত্র করে ফেলেছে ফেসবুক, সেই জন্য এটার প্রতি যারা ফেসবুকে কাজ করে সবারই আগ্রহ রয়েছে। আর যাদের আগ্রহটা বেশি রয়েছে তাদেরকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আসলে কি কি ভুল করার কারণে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকে দিচ্ছে না, আর যারা ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে তেমন অবগত নয়, যারা নিয়মিত কাজ করে না, ফেসবুক তাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা নিয়মিত কাজ করতেছেন, দেখেন তো আপনি কি ফেসবুকে এই ভুলগুলি করেছেন কিনা, যে কারণে আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। বন্ধুরা, যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বেশি আগ্রহী তারাই পাচ্ছে না, আর যারা এই বিষয় নিয়ে মাথা ব্যথা নাই তারা হঠাৎ করে ঢুকে দেখতেছেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভুলের কথা বলবো, এই ভুলগুলো করেন না। আপনি 15 থেকে 20 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে, আমরা যারা এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বেশি আগ্রহী তারা করে কি, প্রতিদিন 2-3 বার মনিটাইজেশনে গিয়ে চেক করছি, বারবার মনিটাইজেশনে ক্লিক করছি, ক্লিক করে দেখতেছি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে কিনা। দিনে কয়েকবার করতেছি। আমরা প্রতিনিয়ত ড্যাশবোর্ডে প্রবেশ করতেছি, ড্যাশবোর্ড চেক করতেছি সেখানে কোনো নোটিফিকেশন আসলো কিনা, এবং আমরা বারবার একাধিকবার ওই যে আই এম ইন্টারেস্টেড সেইখান থেকে গিয়ে রিপোর্ট করতেছি। এর কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এখনো পাচ্ছেন না। আপনি পাইলেও আরো দেরিতে পাবেন। বন্ধুরা, আমি ফেসবুকের সাথে বেশ কয়েকবার লাইভ চ্যাটে কথা বলছি। ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলে অনেক সমস্যার সমাধান করে নিয়েছি তাদের কাছ থেকে, আর সেখানে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ফেসবুকে যদি আপনি কোনো সমস্যা নিয়ে একবার রিপোর্ট করেন, ওই রিপোর্ট করার পর আপনি কম পক্ষে 30 দিনের মধ্যে নতুন কোনো রিপোর্ট করবেন না। কমপক্ষে 30 দিন। আপনি আজকে একটা বিষয় নিয়ে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেছেন, সেই রিপোর্ট থেকে 30 দিনের মধ্যে আপনি নতুন কোনো রিপোর্ট করতে পারবেন না। করতে পারবেন না, আপনি পারবেন, কিন্তু আপনি যদি করেন তাহলে হবে কি, আপনি যে এর আগে রিপোর্ট করেছেন সেই রিপোর্ট আপনার কোনো কাজে আসবে না। আপনি আজকে যে রিপোর্টটা করছেন সেই রিপোর্ট আবার পেন্ডিংয়ে চলে যাবে। আমরা যখন ফেসবুকের কাছে কোনো একটা সমস্যা নিয়ে একটা রিপোর্ট করি, একটা রিপোর্ট করলে সেটা তাদের একটা ওয়েটিং লিস্টে থাকে।
অর্থাৎ তারা 5টা রিপোর্টের পরে বা 10টা রিপোর্টের পরে 20টা রিপোর্টের পরে আমাদের রিপোর্টটা দেখবে। আবার যখন আমরা কয়েকদিন পর আবার সেম আরেকটা বিষয় নিয়ে আবার নতুন করে রিপোর্ট করি, তখন দেখা যাচ্ছে আমাদের আগের রিপোর্টটা বাতিল হয়ে যায়। নতুন যে রিপোর্ট করলাম সেই রিপোর্ট আবার সেই প্রথম থেকে ওয়েটিং লিস্ট থেকে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু যারা বারবার রিপোর্ট করতেছেন তাদের রিপোর্ট ফেসবুক দেখে না বা দেখার সুযোগই হয় না আপনার আবার নতুন রিপোর্ট করার কারণে। সেজন্য বলছি, যারা একবার আই এম ইন্টারেস্টেড জানিয়েছেন, দ্বিতীয়বার ভুল করে আই এম ইন্টারেস্টেড জানাবেন না। আর আই এম ইন্টারেস্টেড জানানোর পর ফেসবুকের ওই অ্যাডমিন আইডি থেকে আর কোনো রিপোর্ট করবেন না। আর প্রতিদিন আপনি মনিটাইজেশনে ক্লিক করে বারবার চেক করতে যাবেন না। আপনি 2 দিন 3 দিন পর পর একবার চেক করবেন। প্রতিদিন একবার চেক করতে পারেন, সর্বোচ্চ একবার, একবারের বেশি মনিটাইজেশনের উপরে প্রতিদিন ক্লিক করবেন না, একবারের বেশি ক্লিক করবেন না। সম্ভব হলে আপনি একদিন পর পর মনিটাইজেশনে ক্লিক করবেন। এটা ফেসবুক কিন্তু তারা এই বিষয়গুলি, তাদের রোবোটিক সিস্টেম এই বিষয়গুলি পর্যবেক্ষণ করে সবসময়। আপনি বারবার মনিটাইজেশনে ক্লিক করছেন, বারবার চেক করছেন, বারবার রিপোর্ট করছেন, তো এই কাজগুলি করার কারণেই কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। সেই জন্য আমি বলছি, যারা বেশি আগ্রহী তারা পাচ্ছেন না, আর যারা এই বিষয় নিয়ে মাথায় ঘামায় না, চিন্তাই করে না, তারা হঠাৎ করে ঢুকে দেখে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে। সুপ্রিয় দর্শক, আমি যে কথাটা বললাম আমার কথাটা একটু আপনারা যাচাই করে দেখেন। আমি নিজে পরীক্ষিত। আমার একটা পেজে আমিও পাইছি কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু আমার যেই পেজগুলো রানিং সেই পেজগুলোতে পাই নাই, যেই পেজটাতে আমি কাজ করি না সেই পেজটাতেই পাইছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।